গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরও একটা নতুন দিন, আর আমিও কিন্তু একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে টিফিন হচ্ছে আমাদের ঝাল সুজি। তো আজকে যেহেতু শনিবার, তো তাই জন্য আজকে নিরামিষই আছে আমাদের সারাদিন। তো আজকে একটু সবজি দিয়ে একটু ঝাল সুজির মতো করেই নিলাম। তো আমার তো দারুণ লাগে ঝাল সুজি। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো ঝটপট করে বানানো তো হয়ে গেছে, এবার খাওয়া যাক। ভালো আছে। তো আজকে রাতের জন্য কিন্তু মা তৈরি করছে আজকে ধোকার ডালনা। আর জানো তো আমাদের বাড়িতে যখনই ধোকা হয় তো প্যাকেটের এরকম গুঁড়ো কিনে নিয়ে আসা হয়। আর এটা বানানো ভীষণই সহজ, তোমরাও যে কোনো কেউ বানাতে পারবে। কিন্তু এটা অ্যাকচুয়ালি এরকম পাউডার ফর্মে আসে। তো এটাকে একটু গরম জলে একটু মাখিয়ে নিতে হয়, নুন আর চিনি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হয়। তারপরে একটা থালা নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করে তার মধ্যে এই বেসটা একটা তৈরি করে, দেখো কত সুন্দর করে মা এটাকে পেস্ট করে নিচ্ছে। আর তারপরে এটাকে সুন্দর করে ছোট ছোট করে যেমন হয় আর কি ধোকা দেখতে, ওরকম সুন্দর সুন্দর করে কেটে তারপরে ভেজে নিতে হবে এটাকে। আর ওইদিকে মা ধোকা রান্না করতে করতে প্রদীপ এদিকে শাক এনেছিল, কলমি শাক। তো সেগুলোই বেছে কেটে ও তৈরি করে দিচ্ছিল যাতে মায়ের সুবিধা হয়। আর দেখো এখানে দেখতে দেখতে মায়ের কিন্তু ধোকাগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে মা গরম তেলে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকেও দিয়ে দিয়েছে। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়েই কিন্তু মা নুন আর হলুদটাও দিয়ে দিয়েছে। নুন হলুদ দিয়ে দেওয়ার পর লঙ্কা আর তার সাথে কিন্তু টমেটো কুচিও দিয়ে দিয়েছে। আর এই রান্নাটা না ভীষণ ইজি আর খুব ঝটপট হয়ে যায়। তোমরাই দেখো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাচ্ছে, কিন্তু মানে একদমই সিম্পল, কোনো বাটাবুটির কোনো ব্যাপারই নেই, ভীষণই ইজি। তোমরাও কিন্তু চাইলে এরকমভাবে ধোকা রান্না করতেই পারো। আর তারপরে একটুখানি নাড়াচাড়া করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মা দিয়ে দিয়েছে। আর তার সাথে কিন্তু মা একটু আদা কুচিও দিয়ে দিয়েছিল। তারপরে সব কিছুকে একটু নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ, যতক্ষণ না তেলটা ছাড়ে আর মশলার গন্ধগুলো না যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে। আর তারপরে মা একটু কড়াইশুঁটিও দিয়ে নিয়েছিল। দেখো মোটামুটি কিন্তু কষানো মায়ের কমপ্লিট হয়েই গেছে। আর তারপরে মা একটু জল দিয়ে নিল। আর এই তরকারিটাতে না একটু জলটা বেশি লাগে, কারণ যদি জলটা বেশি না দাও পরে গিয়ে না ধোকা না সমস্ত জল না মানে ঝোলটা টেনে নেয়। তো এখানে যখনই তোমরা করবে তখনই কিন্তু একটু বেশি করেই জলটা দেবে, যাতে পরে গিয়ে না অসুবিধা হয়, একদম কিন্তু শুকিয়ে যাবে নয়তো ঝোলটা। আর দেখো এখানে যেই ঝোলটা যেই ফুটে উঠেছে মা কিন্তু সমস্ত ধোকাগুলো এক এক করে দিয়ে দিচ্ছে। দেখো এখানে মায়ের কিন্তু পুরোটা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টে নামানোর আগ দিয়ে একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে তারপরে মা নামাবে।
আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের কিন্তু ধোকার ডালনা রান্না করা হয়েই গেছে। আর এটা কিন্তু এরকমভাবেও রান্না করতে পারো, আবার তোমরা কিন্তু পোস্ত বাটা দিয়েও রান্না করতে পারো, দুটোই কিন্তু দারুণ লাগে। আমার স্নান করা আজকে হয়ে গেছে, স্নান করে বেরিয়ে দেখছি গ্যাস চলে গেছে। আর বলো না, কবে থেকে গ্যাস বুক করে রেখেছি, তারপরেও গ্যাসওয়ালা গ্যাস দিয়ে যায়নি। তার মা গেছে আজকে রেগে, তাই জন্য মা আজকে এসছে তুলসীদের ঘরে। শুধু একটাই রান্না বাকি আছে, শাক রান্না করাটা বাকি আছে। আর মা খুব রেগে গেছে। মা আর বলিস না, আর গ্যাসের কথা, গ্যাসওয়ালাকে গ্যাস দিতে বলেছি, দিচ্ছেই না, আসুক আগে, তারপরে দেখাবো মজা। সকালবেলা দিয়ে দেবে, তারপরে ভালো করে শুনিয়ে দেবে, ঠিক আছে? হুম, দুবার ধরে আমাদের সাথে এরকমই চলছে। গ্যাস কবে থেকে বুক করছি আর গ্যাসওয়ালা গ্যাসই দিয়ে যাচ্ছে না, শেষ হচ্ছে, তারপরে এদিক থেকে ওদিক থেকে ম্যানেজ করে করতে হচ্ছে, তারপরে গিয়ে গ্যাস আসছে। আজকে পুরো মায়ের অনেক দেরি হয়ে গেছে রান্না করতে। চলো তাড়াতাড়ি করে রান্নাটা করে নাও, তারপর খিদেও পেয়েছে, খেয়ে নেবো। তো অ্যাট লাস্ট অনেক ঝামেলার পর রান্না কমপ্লিট হয়েছে, এখন খেতে বসছি। তো দাঁড়াও দেখাচ্ছি আজকে লাঞ্চে কি আছে। দাঁড়াও, বরকে খেতে দিয়েছি, দাঁড়াও। যে আজকে লাঞ্চে আছে টক ডাল, ভেন্ডি আর আলু সর্ষে, আর শাক, কলমি শাক ভাজা, পাঁপড়। আজকে তো নিরামিষ, শনিবার, তাই জন্য আজকে পুরোপুরি নিরামিষ। চলো খেয়ে নাও চটপট করে। তো আর রাত্রিবেলা আবার আমরা ডিনার নিয়ে বসে পড়েছি, রুটি আর ধোকার তরকারি নিয়ে। আর জানো তো আজকে কেকেআরের খেলা ছিল, তো আজকে কিন্তু আমি, মা আর প্রদীপ তিনজনে মিলে খুব এনজয় করে খেলাটাও দেখে নিয়েছি। আর আজকে কেকেআর মনে হচ্ছে জিতে যাবে, তোমাদের কি মনে হয়? তো বন্ধুরা, তোমরা দেখছিলে আমরা রাত্রিবেলা ডিনার করতে করতে খেলা দেখছিলাম। তো আজ কেকেআরের খেলা ছিল, তো ফাইনালি কেকেআর জিতে গেছে আর প্লে অফে কোয়ালিফাই করে ফেলেছে। আর আরেকজনকে দেখো, সে খেলা দেখতে দেখতে অলরেডি ঘুমিয়ে পড়েছে। অবশ্য স্বাভাবিক ব্যাপার, এখন ঘুমো খুব পায় এই সময়, খুব ক্লান্ত থাকে। তো শেষ পর্যন্ত ব্লগটা আমি শেষ করছি। তো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করো, আর প্লিজ সবাইকে শেয়ার করো বন্ধুদের সাথে, লাইক করো, কমেন্টস করো, আর ওয়েট করো আমাদের পরের ব্লগের জন্য। তো এখন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।